তুমি অপমান করছো তোমার ভালোবাসাকে। কখনোই না। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বলছি। প্রভুকে হিয়া সাক্ষী, আমি তো ভালোবাসি। সত্যি বলছো তো? সত্যি বলছি পাখিনি। জীবন যৌবন করলাম তোমার মরণের ভয় তো বুঝি না, তোমারই পাখি উড়বায় না, সারা জীবনটা আমি তোমার প্রেমের রাজা, তুমি আমার প্রেমের রানী, সারা তোমাকে কতটা ভালোবাসি। তবু যে আমার বিশ্বাস হচ্ছে না। এ কি বলছো পাখিনি? কি বলছো? এতটা ভালোবাসলাম তবু তোমার বিশ্বাস হচ্ছে না পাখিনি? তুমি তো আমাকে বোঝাতেই পারছো না। পাখিনি, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করা যাবে না। কেন জানো? আমাদের চলে যাবে ওই গুরুদেশের কাছে। গুরুদেবের কাছে গিয়ে বলতে হবে, ওগো গুরু, যে হাটটা পাখিনি করেছিল সেটা অন্যায় করেছে, সেখানে গিয়ে তো মাপ চাইতে হবে, তাই না? হ্যাঁ পাখিরা, ভালোবাসা অন্যদিন বুঝাবো। হাই গো চালা চালা,
পাখি রে ছোট ভাই আইসা। দাদা আমার খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? ও ঠাকুর, একমাত্র ছোট ভাই আমার গণেশ, ওর যে খুব খিদা গেছে। মা তো ওই রাখাল রাজার বাড়ি সারাদিন কাজ করে এক মুঠো অন্ন এনে হে বিকাল বেলায় আনবো না আনবো তার তো কোনো খবরই নাই। ভাইয়া ও ভাইয়া, মা না তোমার দিকে খাবারটা নিয়ে আবার ভাই নিয়ে আবার। হ্যাঁ, তাহলে দাদা এরা গান গাও। ও গান গাও, হ্যাঁ, এটা গান গাইবে না, গাও। ছোট ভাই যখন বলছে এটা গান গাই। আমি তো গো মাঠে মাহাটে ভালো ভালো ভালো। বাসরি
রক্ষা করো, আমাকে সাপে দংশন করেছে। আহ! দাদা দাদা আমাকে যে সাপে দংশন করেছে দাদা। হাই গো কিসে জানো দিলো আমার উঠিল হলো লিয়া
ভগবান, এই আমার দুঃখ কপালে লেগেছিলে ভগবান। আমি মা হয়ে এক মুঠো দানা আমার সন্তানের মুখে দিতে পারি না ভগবান। এই তুমি কপালে লেগেছিলে ভগবান, আমি কেমন করে আমার সন্তানদেরকে আমি খেতে দেব ভগবান? কেন এত দুঃখ তুমি আমার কপালে লেগেছিলে ভগবান? কিন্তু আমার ছেলে দুটো যে সেই যে গরু রাখতে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরেনি। না খেয়ে বাচ্চাগুলো যে আমার কোথায় পড়ে আছে জানি না। দেখি একটিবার দেখি। গণেশ, কার্তিক, কোথায় রে বাবা তোরা? আয়, এই দেখ আমি তোদের জন্য খাবার এনেছি। গণেশ, গণেশ, গণেশ। বাবা, না খেতে পেয়ে এখানে ঘুমিয়ে গেছিস বাবা? বাচ্চা আমার মুখখানা শুকিয়ে গেছে না খেয়ে থেকে। দেখি একটিবার ডেকে দেখি। গণেশ, গণেশ, ওঠ না বাবা, দেখ আমি তোর মা এসেছি। ও ওঠ না বাবা। বাবা, কথা বলছিস না কেন? তুই কি আমার প্রতি অভিমান করেছিস? কেন বাবা? আমি মা হয়ে তোকে খেতে দিতে পারিনি দেখে। চল বাবা, আমি তোদের জন্য খাবার রান্না করে এনেছি। না, কথা বলছি না। তবে কি মনে মনে আমি ভাবছি হাত পা ঠান্ডা লাগছে, তাহলে মনে মনে ভাবছি আমি যা তাই কি না। বাবা রে, একটিবার মার কথা শোন বাবা। ওঠ না বাবা। না না, আমার আমার দেরি করলে চলবে না। আমি একটিবার পদ্মা মাকে ডেকে দেখি। কোথায় পদ্মা মা? হাই গো, কোথায় রলে পদ্মা আমার মা গো, দেখো
ওগো রাখালির মা, আমি তোমায় ডেকেছি মা। তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালির মা? তোমার কাল লাগে যে আমার সন্তান দুটোকে ধ্বংস করেছে মা, তুমি তুমি আমার সন্তানদেরকে বাঁচাও মা। আমি পারবো না রাখালির মা। কেন কেন কি হয়েছে মা, তুমি আমায় বলো। তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে, ওকে উচিত শিক্ষা। তুমি এখান থেকে চলে যাও রাখালির মা। না মা না, আমি মা হয়ে কোথায় যাব সন্তানকে ফেলে? তুমি একটি ব্যবস্থা করো মা, তুমি ভালো করে দাও মা। বলছি তো আমি পারবো না। না মা, আমি যেতে বলতো তুমি আমার পারবে না। পাও ছেড়ে দাও রাখালির মা। আমি কিছুতেই তোমার পা ছাড়বো না ওরে রাখালির মা, মা গো, একটিবার তুমি আমার মুখের দিকে তাকাও মা। আমার সন্তানদেরকে ছাড়া যে আমি বাঁচবো না মা। তুমি তো জানো এই সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই মা। তুমি তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালের মা? হবে মা, বলো। আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, দিতে পাবে? মা, মা গো, আমি বড় অসহায় মা। আমি এক মুঠো দানা অন্ন জোগাড় করতে পারি না। আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব মা, বলো। আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায় রাখালির মা। ওই চেয়ে দেখো, পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 ভাঁড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, কে ফিরে পাবে। না মা, আমি ভিক্ষে করতে পারবো না মা, আমি পারবো না। আমিও তোমার না মা, মা গো, তুমি যা বলবে আমি তাই করব মা। বলো আমি এখন কি করি বলো। তাহলে চলে যাও ওই পাশের গ্রাম। ঠিক আছে মা, আমি তাই করছি। ওগো গ্রামবাসী, আমাকে আমার সন্তানের জন্য যে যা পারেন আমার কিছু ভিক্ষা দেন। তাহলে যে আমার সন্তানকে ভালো করতে পারবো না। আমার সন্তানের জন্য সবার কাছে আমি ভিক্ষে চাই। হাই গো ভিক্ষা দেন গো, না গো, না রে বাসি, বাসি ভিক্ষা আসে গো।
কোন বাজাইলার খাইছিলাম ওই আমি না দিয়া আছি করে চেনা জানিনা দিছে না রে আমি পুত্র হারা হই ভিক্ষা দেন গো নগর গারে বাসি বাসি ভিক্ষা আমারে কোন বাজাইলার খাইছিলাম আমি না দিয়া আছি করে আহিল কুহুতাই রইলে মাথা মহালের মহাগো মহাগো হাই গো কোথায় রলে কোথায় আমার মা গো আসো না আচলিয়া রে ও গো রাখালির মা, বলো মা আমার পুষ্পর কি করেছো রাখালির মা? আমি তোমার পুষ্পর আয়োজন করেছি মা তুমি আমার সন্তানের বিষ তুলে নাও আমি তোমার পুজোর আয়োজন করেছি ঠিক আছে রাখালির মা, আমি তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি, তুমি আমার পুষ্পর আয়োজন করো। আয় গেল লাগ, তুই শীঘ্র করে চলে আয়।
হ্যালো, আমি এখানে কেন? গণেশ, যাও মায়ের পায়ে প্রণাম করে নাও। আর কোনোদিন মার কাছে তুমি বেয়াদবি করবে না। শোনো রাখাল, ভুলেও যেন এই পদ্মার সাথে বেদবি না হয়। আর যদি সেটাও শিক্ষা আমি দেব রাখাল। ঠিক আছে মা, আর কখনো ভুল করবে না। এবার আমরা আসি। বিদায় রাখালির মা। বিদায়, চলো। না না না, আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার পিতার কথা মতো আমি এখনই চলে যাব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর, এই বিশ্বমত বড় সদাগর, আমাকে দেবী তো স্বীকার করে কিনা, একটি করে বাইল পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে এক্ষুনি রওনা হব চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। ইহ কি হ্যালো হ্যালো,
হ্যালো মাস্টার, মাস্টার পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতায় হচ্ছে পিতরি, পিতারই সাহায্যে এসেছে এই ধরাময়। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন, আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। বাড়ি আছেন সদাগর মশাই? কে আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর চন্দ্র সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘে ছাগলে কাটে জল পানি করে গর্ভবতী নারী গর্ভ খুশি করে যায়। এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠে, বড় স্পর্ধা তার নাম ধরে ডাক। কে তুমি? আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনব কি করে? আমি হলাম পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকোটি নাগের দেবী। এই দেবী, কি বলতে চাও তুমি? শোনেন সদাগর মশাই, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্বের মধ্যে বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা, তাই আপনার কাছে চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। ওগো দেবী, তাই তো তোমাকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে তোমাকে নমস্কার দেবী। নমস্কার সদাগর মশাই। বলো দেবী, শুধু নমস্কার দিলে চলবে না, কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী, ওগো সদাগর মশাই, বলো। আতপ চাউল গিত্তে মধু, 5টি ফুল, 1 পা দুধ এবং জাতকলা হলে চলবে। বেশ তো দেবী, তুমি চাঁদ সদাগরের রাজপ্রাসাদে এসেছো একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাব অন্দর মহলে, সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে বক্ষণ করে এই চাঁদ সদাগরকে দিবে আর আশীর্বাদ দেবে। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। চন্দ্র সদাগর যে গেল, ওগো এখন দেবী, পর্যন্ত ফিরে আসলো না। বিলম্ব হয়েছে, আমি তো চলে তার যাই। জন্য ভার জড়ো প্রার্থনা করছি। এই তো দেবী, তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি, আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করো দেবী। সদাগর মশাই, বলো দেবী, আমি একটি কথা বলবো। বলো না, কি বলবে? আমি তো এই জায়গায় গ্রহণ করব না। কোথায় গ্রহণ করবে? সদাগর মশাই, বলো দেবী। ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, ওই গাছটি গড়ে দিলে আমি সদরে গ্রহণ করে নেব। চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না, আমার যেতে হবে ওই চোখের মাঝে বিন্যা ছোবার করে। আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি বলে দিব, তাই তো আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চোখের মাঝে বিন্যা ছোবার করে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব দেবী। আগে চলো দেবী। না 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 না, ওগো সদাগর মশাই, বলো দেবী। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করা যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। দেবী, বলুন। সত্যি তোমরা দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তোমার কথা শুনে আমি চম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগরে আনন্দে মুখরিত হয়ে যাচ্ছি। আর বিলম্ব নয় দেবী, আমি উল্কার বেগে ছুটে যে আমি তোমাকে দেব পুষ্পাঞ্জলি। আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে বক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবী। ঠিক আছে সদাগর মশাই, আসো দেবী, আসো। চলুন। একই দেবী, ওখানে বসে তুমি কি খাচ্ছ দেবী? সদাগর মশাই, বলো দেবী। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারি। বলো দেবী। আমার খাদ্য ওই কছো বনের কুড়িবে। ছি 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 ছি, কেন? ঘৃণায় মরে যাই, কেন? লজ্জায় মরে যাই। যার জন্য লক্ষ লক্ষ টাকা পুষ্প নিয়ে এসেছি দেবো বলে আমার পুষ্প না খেয়ে তুমি খেয়েছো ওই কচবরের মায়া ব্যাঙ। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে, একটি করে বালি পূজা দেয়। আমি চাঁদ সদাগর যতদিন বেঁচে থাকবো তোমাকে পূজা তন্ত্রের কথা দেবো না। আমার পুষ্পটা তুমি ফেলে দিলে? ফেলিয়ে দিয়েছি। কেন ফেলে দিয়েছো?
আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। সুসম্মানে তোকে দিব আমি পুষ্পাঞ্জলি। হ্যাঁ এই চাঙ্গড়িকারী, আমি বলছি তুই এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোকে কার ধাক্কা দিয়ে বের করে দেবো। ইয়ো কি আই গো কাহাম ছে বাদাই উদারো ওলাহি বেরিয়ে যাও। তোমায় বলি ওই হে গো চান্দ আমি বলি যে তোমারে দয়া করে একটি গো পূজা দিয়া আমারে বেরিয়ে যাও। বেরিয়ে যাও এখান থেকে। যতই দেখতে পাচ্ছি, আমার শরীরের রক্তগুলো ততই ধকধক করে উঠছে। আমি বলছি এখান থেকে বেরিয়ে যাও। সব দেবতা পায়গ পূজায়া সন্তপতি গো ওরে ঘরে ওই আমি পহতা পাহিনা গো পূজা নিশারি ইহতাররি প্রতি ঘরে ঘরে তুই চাঙ্গড়িকারী পুষ্পবাণী নাই চাঁদের কাছে। তোমায় বহলি ওই হে গো চন্দ আমি বলি যে তোমারে বাহালই বাহালই একটি গো পূজা দিয়া আমি ভালো ভালোই বলছি। বেরিয়ে যাও। শোনো সদাগর মশাই, বল কি বলতে চাস? আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। সুসম্মানে তোকে আমি পুষ্পাঞ্জলি দেব। হ্যাঁ হ্যাঁ এই চাঙ্গড়িকারী, আরেকবার যদি এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করবি তো আমি তোকে ইয়ো কি চান্দু রে একবারে তোর কত হইছ
চাংমুড়িকালী, আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। চুপ চুপ বেয়াদব। পুষ্প তোকে দেবো আমি সসম্মানে। আমি বলছি তুই এখান থেকে সসম্মানে চলে যা। আমি যতই তোকে দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই টকবক করে উঠছে। আমি বলছি তুই এখান থেকে চলে যা। ওরে চন্দ্র সদাগর, বল কি বলবি? আমি এখানে থাকতে আসিনি, আমি তোমাকে একটি কথা বলতে আসছি। বলতে চা, চন্দ্র সদাগর, তুমি কান খুলে শুনে রেখো। বল কি বলবি? আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়েছি চন্দ্র সদাগর, চুপ। তোর সুবীর বংশ আমি নির্বংশ করে ছাড়ব। চুপ। এই চন্দ্র সদাগর, সে সাহস তো তোমার হয়নি। আমি চলেই বেরিয়ে যাচ্ছি। যা। পূজা নই হে দিলি চান্দু, পূজা নই হে দিলি তাই নাকি? কলঙ্কিনী ডালি চান্দু, মাথায় তুলা নইলি, বেরিয়ে যাও, মাথায় তুলা নইলি। বেরিয়ে যা, বেরিয়ে যাও। চাংমুড়িকালী পদ্মা দেবী এসেছিল আমার কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সে আমাকে বলেছে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই নাকি তাকে দেবী বলে স্বীকার করে। আমি তার কথা মতো আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প দিয়েছিলাম। আমি এমন কি অপরাধ করেছিলাম আমার পুষ্প না খেয়ে খেয়েছে কচু বনে পাইয়াবেন। আমার সনাতন ধর্মে জানা নেই যে দেবী নাকি আহার করে পাইয়াবেন তাকে কে দেবী বলে স্বীকার করে। আমার ভাবতেও কিনা হয় আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো দেবীত্ব দূরের কথা, ওর নামে একটি দুবার লাগাও দেব না। এই চম্পাইপুর নগরে এমন কোন বীর পুরুষ নেই আমার সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে একজন নারী আমাকে অপমান অপদস্থ করে গেল। আমার মন বলছে আমি ওই হুঙ্কার দলে মরে গেলে এই নারীর প্রতিশোধ কে নেবে? আমি যাব ওই মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে ওই কালী দশাগরে ডুবে রেখেছি। আমি মাঝি কর্ণধরকে দিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর আমি জলের উপর বাসায় সুন্দরভাবে মেরামত করে আমি যাব আমার 6টি সন্তান নিয়ে ওই দূরদেশে পালিশ করতে। দেখতে চাই চাংমুড়ি বাহুতে কত শক্তি আছে। বাদ করো, আমি জানো পারি জানো এই রাখালের রাজ্যের মান মর্যাদা রক্ষা করিতে। বাড়ি কেউ আছেন? হ্যালো, বাড়িতে কেউ আছেন? মহারাজ, কে কে আমার নাম ধরে দেখছেন? কে? আমি যে এক বিন্দেশী মহারাজ। আজ আমি নিঃস্ব হয়ে আপনার বাড়িতে এসেছি। দয়া করে একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিবেন মহারাজ। তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো? তোমার মতো এক বিন্দেশ এসে আমার কাছে আশ্রয় প্রার্থনা করেছিল, তাকে আমি আশ্রয় দিয়েছিলাম বলে আমার সরলতার সুযোগ পেয়ে আমার বাড়িতে চুরি করে পালিয়ে যায়। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি কোনোদিন কোনো বিন্দেশে এসে আমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তাকে আশ্রয় তো দূরের কথা, তাকে আমি গলা ধাক্কা দিয়ে প্রার্থনা থেকে বের করে দেবো। মহারাজ, আমি সে আগের মতো নয়। সত্যি আজ আমি সব কিছু হারে আপনার কাছে এসেছি। এদিকে সন্ধ্যা ঘুরিয়ে এসেছে, যাবার মতো কোনো জায়গা নেই। একটি রাতের জন্য আমাকে দয়া করুন, দয়া করুন। না না, আমি কিছুতেই তোমাকে এই প্রাসাদে রাখতে পারবো না, তুমি চলে যাও। ভগবান, আমি এখন কি করব? মহারাজ, একটিবার ভেবে দেখুন মহারাজ, আমি এসেছি আপনার কাছে শুধু একটি রাতের জন্য আশ্রয় চাইতে মহারাজ।
আমাকে একটু দয়া করুন মহারাজ। গোবিন্দাসী, তুমি এত করে আশ্রয় প্রার্থনা করেছো, আমি তোমাকে আশ্রয় দিতে পারি। তাহলে আমার একটি শর্ত আছে, তুমি শর্তটি মেনে নিতে পারলেই তোমাকে আমি আশ্রয় দিতে পারি। নচেৎ না। বলুন মহারাজ, বলুন এমন কি শর্ত আমার উপর? আপনি একটি শর্ত কেন, আপনার হাজার শর্ত আমি অবলম্ব মস্তকে পালন করবো। বলুন মহারাজ, আমার কি করতে হবে মহারাজ, বলুন। গোবিন্দাসী, গোবিন্দাসী, আগামীকাল সূর্যোদয়ের সাথে আমার সাথে সাক্ষাৎ করবে। আর সাক্ষাৎ না করে চলে গেলে তুমি যেখানে যে অবস্থায় থাকবে না কেন, আমি তোমাকে পাহাড়ে পর্বত নদ নদী তন্ন করে খুঁজে বের করে তোমাকে ধরে এমন শাস্তি দিব। ঠিক আছে মহারাজ, আগামী প্রত্যুষ আকাশে সূর্য উদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করে তবে আপনার অতিথিশালা আমি ত্যাগ করিব মহারাজ, ত্যাগ করিব। ঠিক আছে বিন্দেশী, ওই তোমার বাংলা দেখা যাচ্ছে, তুমি আশ্রয় নাও, আমি এখন আসি। ঠিক আছে মহারাজ। হে ভগবান, মহারাজ আমাকে আশ্রয় দিয়েছে, সে আমাকে একটি শর্ত দিয়েছে, আগামী প্রত্যুষে যেন সে সূর্য উদয় হলে তার সাক্ষাৎ করি। হে ভগবান, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন মহারাজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। আমার শরীরটা এমন লাগছে কেন? আমার এই মুহূর্তে একটু বিশ্রামের প্রয়োজন। আমি যার পারছি না, আমি যার পারছি না। হ্যালো, ওরে চান্দু সদগর, তুই কি ভেবেছিস এই পদ্মার চোখ ফাঁকি দিয়ে এখানে এসে আরামে এসে ঘুমাবে? এটা আমি কিছুতে হতে দেব না। তাই তো আমি সেই রানী গলের কণ্ঠের হার চুরি করে এনেছি। এই গলার হার আমি তোমার কাছে রেখে গেলাম। ঘুমিয়ে নাও, কাল সকালে মজা বুঝবে তোরের শাস্তি কত ভয়ানক, কত কষ্টের হয়। ওই রাখাল রাজা তোমাকে ওই চাবুক মারতে মারতে কত বিক্ষত করে দিবে। তুমি দুঃখের সাগরে কাঁদবে, আর আমি দেখি দূর থেকে সুখের সাগরে হাসবো হাসবো। কে কোথায় আছো? পাশাতে চোর ঢুকেছে, চোর! সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হলো রানী, তুমি মনে ভাবে চিৎকার করছো কেন? তোমার কি হয়েছে? মহারাজ, আমার গলার ওই মুক্তার হাতটা খুঁজে পাচ্ছি না। কি বলছো রানী? আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না রানী, এই প্রাসাদ থেকে স্বর্ণ অলংকার চুরি হবে আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি সত্যি বলছি, আমার মুক্তার হাতটা খুঁজে পাচ্ছি না। মুক্তার হাতটা রেখে আমি স্নান করতে গিয়েছিলাম, এসে দেখি মুক্তার হাতটা নাই, চুরি হয়ে গিয়েছে। ঠিক আছে রানী, তুমি ভালো করে খুঁজে দেখো। আমি খুঁজে দেখেছি তো, কোথাও পাচ্ছি না। আমার ওই মুক্তার হাতটা চাই চাই। ঠিক আছে রানী, তুমি প্রাসাদে চলে যাও, আমার আমি দেখছি। আমার মুক্তার হাত না পেলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। এই আমি বলে গেলাম। প্রাসাদে চলে যাও। আমি হচ্ছে এই রাখালের রাজ্যের রাজা, আমার প্রাসাদ থেকে স্বর্ণ অলংকার চুরি হয়ে যাবে, আমি কিছুতেই সইতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন বিন্দেশীকে আমি তাকে দেখছি। ও গোবিন্দেশী, ও গোবিন্দেশী। মহারাজ, পূর্ব আকাশে তুমি সূর্যোদয় বলেছিলে হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে আমার সাথে সাক্ষাৎ করবে, এখনো তুমি নিদ্রায় রয়েছে। আমি তাই তো আমার নিদ্রা একটু বিলম্ব হয়েছে। বলছে এবার যে আমার যাওয়ারও সময় হয়েছে, এবার আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন মহারাজ। আমি তোমাকে বিদায়
বিন্দেশি আমার প্রাসাদ থেকে স্বর্ণ হয়ে গেছে তুমি কি কিছু না মহারাজ। হ্যালো, আমি আমি কিচ্ছু জানি না মহারাজ। আমি কিছু দেবে মহারাজ, আপনি বিশ্বাস করতে পারছেন না, আপনার প্রাসাদ থেকে আপনার স্ত্রীর কণ্ঠহার চুরি হয়েছে। আপনি জানেন আমি সারা রাত আপনার অতিথিশালায় ঘুমিয়েছিলাম। এই সম্পর্কে আমি কিচ্ছু জানি না মহারাজ। গোবিন্দেশি, তাহলে আমি তোমাকে বেশ তো মহারাজ, আপনি আমাকে সার্চ করে দেখুন। বিশ্বাস করুন গোবিন্দেশি আমি 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 এই হার সম্পর্কে কিচ্ছু জানি না মহারাজ। এই হার আমার কাছে এলো কি করে আমি যে কিছুই বুঝতে পারছি না মহারাজ। একটিবার বিশ্বাস করুন। আমি কিছু দেইনি এই হাত তুমি না মহারাজ, আমি এই হার চুরি করিনি। এই হার আমার কাছে এলো কি করে আমি যে কিছুই বুঝতে পারছি না মহারাজ। আমি এই হার সম্পর্কে কিচ্ছু জানি না মহারাজ। বলে না বলে আমি চাবুকের দ্বারা তোমাকে ফিকার ঢাল করে দেব। না মহারাজ, না। আমি আবার বলছি আমি হার চুরি করিনি মহারাজ। না মহারাজ। চুরি করিনি, আমার প্রাসাদ থেকে স্বর্ণ অলংকার চুরি করে আমার কাছে মিথ্যা কথা বলেছে। মেহের